আমি জামালপুর আসছি, আসার পরে আমার ড্রাইভারকে ছেড়ে দিছি, সে তার বাড়িতে চলে গেছে। তো আমি আবার এই জামালপুর যে স্পাইসি যে হোটেলটা, ওইখানে আমি বসে খাবার খাইছি। খাবার খেয়ে আবার বুলবুলের সামনে আসছি। বুলবুল থেকে আমি আমার গাড়ির জন্য ওয়েট করতেছি, যে আবার গাড়িটা আসবো, আমি ঢাকা চলে যাব। ঠিক আছে, গাড়ির জন্য ওয়েট করতেছি। এরপরে আমি একটু মেলান্দো রোডের দিকে একটু আগে গেছি। আগে যাওয়ার পরে ওইখান থেকে আমাকে একটা হাইজেল থেকে 5-6 জন আমাকে তুলে ফেলছে। তোলার পরে আমাকে চোখ মুখ বেঁধে ফেলতে তারপরে মনে করেন ওরা গাড়ির ভিতরে জালাবাতারিতে মারছে। মারার পরে ওইখানে এসে আমার নামাইছে। নামানোর পরে আমি আবার তাদেরকে ধরার জন্য চেষ্টা করছিলাম, যে ওইখানে একটু ধরবো, ওইখানে ধরে একটা চিৎকার দিব, কিন্তু চিৎকার দিতে পারিনি আমি। তারা আমাকে মারধর করছে। মারধর করার পরে আমি আবার দৌড় দিচ্ছি, তো ওরা পিছন থেকে আবার ইয়েটা ধরছে, এভাবে এটাই ছিল, এভাবে টাইনে ছিঁড়ে ফেলছে। পরে আমি আবার দৌড়ানি দিয়ে এসে এইখানে আর কলাইতে পারিনি, আমি পড়ে গেছি ওই জায়গায় পড়ে গেলে পরে তারপর আমি মানে একটু সেন্সলেস হয়ে গেছিলাম আর কি। আমি ওইটা কতক্ষণ মানে আনুমানিক প্রায় 10-15 মিনিট আমি ওখানে পড়ে রয়েছিলাম। গতকাল থেকে যোগাযোগ করার চেষ্টা করতেছি, কিন্তু পাইতেছি না। তা আমরা নেতাকর্মী সকলেই বিভিন্নভাবে যোগাযোগ করছি, কোনোভাবে তার সাথে যোগাযোগ করতে পারতেছি না। ওনার ওয়াইফের সাথে যোগাযোগ করছি, উনিও বলতেছে যে মোবাইল বন্ধ, ওনার সাথে আমরা যোগাযোগ করতে পারতেছি না। তো বিভিন্নভাবে আমরা যখন সারাদিন শেষ হয়ে গেছে, আমরা সকলে যখন বিচলিত, তখন হচ্ছে রাতে আমরা থানায় যোগাযোগ করি যে আমাদের প্রার্থীর কি হয়েছে, আমরা তাকে খুঁজে পাইতেছি না। থানায় যাওয়ার পরে থানায় আমাদের তাৎক্ষণিক রেসপন্স করছে। তারপর তারা ট্র্যাকিং এর মাধ্যমে খুঁজে পায় যে আমাদের প্রার্থীর উপর হামলা করা হয়েছে। প্রার্থী এখন হচ্ছে আমরা এই যে মহিরামকুল স্কুলের সামনে প্রার্থীকে সুস্থ অবস্থায় পাই। তথ্যপত্রের ভিত্তিতে তখন তার যখন নাম্বার পেয়েছি, আমি নাম্বার নিয়ে দেখেছি যে সে 11:42 তার নাম্বার বন্ধ করলে পরে তার যে ভাই আছে, আমি শুনেছি যে তার ভাইয়ের সাথে সে একসাথে ঢাকা গেছে। ঢাকা যাওয়ার পরে আমি তার ভাইয়ের নাম্বার নিয়েছি, ভাইয়ের সাথে কথা বলছি, এবং লাস্ট কল যে নাম্বারের সাথে বি পার্টির সাথে কথা হয়েছে, বি পার্টির নাম্বার নিয়ে দেখি তার ভাইয়ের সাথে তার কথা হয়েছে। তার ভাইয়ের নাম্বার নিয়ে তার ভাইয়ের সাথে কথা বলেছি। তার ভাই বলেছে যে আমরা একসাথে ঢাকায় আসছি, ঢাকায় এসে আমরা একসাথে ঘুমিয়েছি। ঘুমানোর পরে সে সকালে অফিসে গেছে, অফিসে করে 11:42 সাথে তার সাথে আমার সাথে কথা হয়েছে। কথা হওয়ার পরে তার সাথে আর যোগাযোগ হয় না। সে তার ছোটো যে ভাইয়ের যে বাসা আছে, ছোটো ভাইয়ের বাসায় আসছে। ছোটো ভাইয়ের বাসায় এসে গোসল খাওয়া দাওয়া করে জামালপুরের উদ্দেশ্যে সে আসছে। ইন দ্য মেইন টাইম সে মোবাইল বন্ধ রাখছিল, মোবাইলে কারোর সাথে যোগাযোগ করে নাই, তার পরিবারের সাথে বা তার নেতাকর্মীর সাথে কারোর সাথে যোগাযোগ করে নাই। সে জামালপুরে এসে কৃষ্টপুর একটা জায়গা আছে, তার ফুফাতো বোনের যে বোন জামাই আছে, সেখানে গেছে। তার যে ভোটারদের সাথে কথা বলার পরে উনি জামালপুর আসছে। জামালপুর আসার পরে তারই একজন নেতা আমাকে ফোন দিল যে হ্যাঁ, তাকে পাওয়া গেছে মহিরামপুর স্কুলের সামনে। তাকে কী অবস্থায় পাওয়া গেছে এটাও বলে নাই। তা আমি বলছি যেহেতু একটা এরকম ঘটনা শুনেছি যে তাকে পাওয়া যাচ্ছে না, আমি ইন দ্য মেইন টাইম এখানে আসছি। এসে দেখলাম যে সে বলতেছে তাকে নাকি জামালপুর থেকে কে বা কাহারা নিয়ে এসে এখানে ফালায় রেখে গেছে। তা আমি বললাম যে তাহলে আপনি যে গাড়ি নিয়ে আসলেন, এই গাড়িটা কোথায়? উনি বলছে গাড়ি আমি সারিয়ে দিয়েছি। তো গাড়ি ওখানে সারিয়ে দিয়ে আমি গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম। ইন দ্য মেইন টাইম তো নিয়ে এসে আমাকে এখানে ফালায় রেখে গেছে।